হ্যালো গাইস, সকলে তোমরা কেমন আছো? আমি কেমন আছি জানি না, তবে অনেক সুন্দর একটা মুহূর্ত হাঁটাহাঁটি করছি। তবে আমি একা নাই, আমার সাথে আমার দুইটি ভাই আছে। তোমরা একটু হাত ইশারা দাও না। হাত ইশারা দিচ্ছে। তুমি কিছু বলো ভাই? সবাই খুব ব্যস্ত, তো সমস্যা নাই। অনেকদিন পরে ব্যস্ত থাকার মূল কারণ হয়েছে আমরা অনেকদিন পর নানু বাড়ি যাইতেছি, আর দ্বিতীয় কথা হয়েছে আমরা তিন ভাই অনেকদিন পর একসাথে। তো তিন ভাই যখন একসাথে, তো কথাবার্তা একটা ইয়ে আছে না, তিন ভাই আরো তিন ভাই লাগে তিনটে বউ দরকার, তার পাশে বউ আছে কিনা, তার জন্য তো ব্যস্ত। আশেপাশে ভাই গ্রামে একটা মেয়েও পাইলাম না, কি বলবো ভাই। মানে অবশ্য আমার এই যে ছোট ভাইরা আছে, ছোট ভাইদের জন্য আওয়াজ হবে না। ছোট ভাই নয়, আমি বড় ভাই। দেখতে ছোট হইতে পারে, দাড়ি নেই, কিন্তু আমি ওর বড়, পয়সা দেখ বড়। তো এখন আমি যেখানে আছি এই জায়গাটার মানে ইতিহাস শুনলাম আমার ভাইয়ের মুখ থেকে। তো আপনাদের কিছু বিস্তারিত আমাদের ভাই দেখাবে পিছনের ক্যামেরা থেকে, ও আপনাদের দেখাবে আর কিছু বলবেও। সো লেটস গো, আমরা থাকতে লাগি আমাদের ব্লগে। কতগুলো তাল গাছ আছে দেখেন, সব দেখেন মতন দেখা। হ্যাঁ তাল গাছ, হ্যাঁ 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 তাল গাছ। এইখানে নাকি কই তো ভয় লাগে, কেমন জানি ভিতরটা মানে কেঁপে উঠতেছে, কেমন জানি একটা ভয় ভয় লাগতেছে। এই জায়গায় নাকি আগে শয়তান ছিল। মানুষ এখান থেকে সাপোজ ওই জায়গা দেখা, ওই সামনে অত দূর দিয়ে মানুষ যদি হেঁটে আসতো, এইখানে নাকি শয়তান দেখতো পা নিচে দিয়া কিছুদিন আর কি যাইতো। কখনো দেখিনি এই জায়গা, আর রাত্রেও এখানে কখনো আসেনি। তাল গাছ লড়ে দেখেন, ভয় করতে আছে। সন্ধ্যা পরে আসতে কিন্তু আসলে ভয় করে। সত্যি কথা, আমরা শুনছি, আমরা মুরব্বীর মুখে শুনছি যে এইখানে শয়তান থাকতো। মাথা নিচু দিয়ে পা উঁচু দিয়ে অনেক মানুষ নাকি দেখে মারা গেছে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, একমাত্র আল্লাহ পাক জানে। তবু আমরা বলতেছি শুধু আপনাদের দেখানোর জন্য, যদি কেউ কোনোদিন এই জায়গা আসেন তাহলে সাবধান। একটু ভিডিওর চারপাশে দেখা, একটু সবাই জায়গাটা চিনতে পারে, উপরে দেখা। কিন্তু আমার নানার সাহস ছিল অনেক, সেই এই গাছ কাইটে রস নামাইতো। এখনো সে কাটতে চায় পারে, কিন্তু সব বৃদ্ধ হয়ে গেছে, নাহলে রস নামাইতো। অনেক বৃদ্ধ এই রকমের অনেক মানুষ মারা গেছে। সাপোজ কিছুদিন আগের কথা, কিছু না কয়েক বছর আগের কথা, দুইটা যুবক মেয়ে নাকি এইখানে এই অবস্থা দেখে মারা গেছে। তারপর এখান থেকে শুনছি নাকি কেউ যদি পিঠা নিয়ে যাইতো বানায়, তাদের নাম ধরে ডাকতো, অনেক কথা শুনছি, কখনো দেখি নাই। অনেক ইতিহাস আছে আমরা শুনছি, কিন্তু সত্যি কিনা মিথ্যা একমাত্র আল্লাহ জানে। আর যারা বলছে তারাই জানে ভালো করে। অনেক মুরব্বীরা আছে, মুরব্বীরা তো মিথ্যা বলবে না। আমার আত্মার পশম খারাই দিতেছে। জায়গাটাও কিন্তু একটা নির্জন জায়গা, যেখানে মানুষজন নাই তেমন। দিনে 4-5 মানুষ হাঁটে এরকমের। আগে তো মানুষও যেত না, এখন একটু মানুষ যায়। ভাই সাহেব, এটা খুবই নির্জন একটা এলাকা। আবার মানে এখানে আমার নানুবাড়ি এলাকায়, এখানে আমার বাবা মা, রানার বাবা মা, সবাই এখানে একসাথে বড় হয়েছে। অনেকটা স্মৃতি নিয়ে এখানে মনে করে আসছে। তো এখানে যখন আদিবাসী মানে তারা বড় হয়েছে, তখন এই জায়গা থেকে কেউ চলাফেরা করতে পারতো না ভাই সাহেব। সন্ধ্যার পরে তো মনে করেন যে এখানে কেউ আসার নাম শুনলে ভয় পাচ্ছে। পিছনেটা দেখা, পিছনে এই পিছনের জায়গাটা, এই পিছনের জায়গাটা আগে নির্জম, মানুষ একলা হাঁটাচলা করতো। ওই কি মানুষ যায় না ভাই, শয়তান যায়, জানি না ভাই। এদিক বারবার পিছনে তাকে আল্লাহ জানে। এই বিষয় নিয়ে ভিডিও করছি, হয়তো তারাও যাইতে পারে। ভাই সাহেব, মানে কি বলবো, এখানে জায়গাটা সুন্দর, বাতাসও খুবই সুন্দর, কিন্তু এখানে মানুষ খুবই কম চলাফেরা করে, যার কারণে এখানে একটা ভয়ঙ্কর মানে ভয় জুটে গেছিল। তো এখন হয়তো আগের মতো ভয়টা কিছু নাই, যতদূর জানি, যেহেতু গাছপালা আগে সচেতন হয়ে গেছে না মানুষ, তো আগের সময় না, অনেক সচেতন হয়ে গেছে। তো আসতে লাগলো আমরা নাহিদ, আমাদের ক্যামেরা বর্তমানে আছে নাহিদ, আমাদের নাহিদ বড় গেমিং নাহিদ ভাই। আর কিছুদিন পর ও নতুন চ্যানেল খুলবে, ও কাজ করবে, ভিডিওতে একটু কাজ শিখতেছে। 2বার আইডি মেনশন দেওয়া থাকবে, সবাই একটু ফলো দিবেন এবং তাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকা লাগবে। যতটুকু সম্ভব আপনাদের কাছ থেকে ওইটুকু সাপোর্ট দিবেন। তো সামনে চলেন গ্রামের ভিউ গুলো আপনাদের ঘুরে দেখায়। দেখেন আমরা কি একটা রাস্তা দিয়ে যাইতেছি, সামনে দেখেন উপরে কি বাগান। এই বাগানের সাইডে কলা বাগান, জঙ্গলের মতন একদম। যে জঙ্গল আছে না, ও ভালো কথা। কিছুদিন পর আপনাদের সামনে সুন্দরবনে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। আর এই যে দেখেন আমরা একটা কি একটা রাস্তা দিয়ে যাইতেছি, একদম ছোট রাস্তা, পিছন তো দেখতেই পারছেন। আর এই দেখেন চারপাশে কি বাগান, বিশাল। কেমনে যে এখানে মানুষ বাস করে জানি, এখান থেকে তো দিনে যাইতেই ভয় করে। আর রাত্রে মানুষ কেমনে যায় একমাত্র আল্লাহ পাকই জানে, তাদের ভয় নাই। 3 ভাই একসাথে আসি বলে যাইতে পারতেছি ভাই, একা হলে সম্ভব ছিল না আমার মতে। আমার তো এখনই শুনে গাছটা পছন্দ দাঁড়াই গেছে ভাই। কি ভয়, নির্জম একটা এলাকা, কোনো মানুষ কোনো কিছু হইলে কেই আজ করার কোনো কিছু হইবে না, কে মানুষ কি খোঁজাই।
এখানে যারা বসবাস করে তারা খুবই নরম প্রকৃতির মানুষ। তবে অনেক বুড়ো মানে বৃদ্ধ যারা, তাদের কাছ থেকে শুনতে পারছি এখানে আগে অনেক ভয় ছিল, এখন হয়তো নাই, তবে তারপর মানে কিছুটা স্মৃতি থাকে গেছে আগেকার কিছু মানে যেমন জায়গাটা পুরাতন অনেক আমরা জানি শুনছি, সেরকম থাকে কিছু 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 জায়গা যেখানে টুকটাক ভয় আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাপোর্ট করবেন, সুন্দর ভিডিও আসবে সামনে। আল্লাহ হাফেজ।